আজ থেকে 120 বছর আগে 1 টাকার মূল্য কত ছিল ভাবতে পারেন? আজকের দিনের আনুমানিক কয়েকশো টাকা। 120 বছর আগে খাজা সলিমুল্লাহ 1,12,000 টাকা দান করেছিলেন বুয়েটের জন্য। তখন সেটার নাম বুয়েট ছিল না, ছিল ঢাকা সার্ভিস স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। খাজা সলিমুল্লাহর বাবার নাম ছিল আহসানুল্লাহ। 1908 সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তোলেন তিনি। চিন্তা করা যায়, পূর্ব বাংলার কোনো ইউনিভার্সিটি নেই, সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায় সে নিয়ে ভাবতে থাকলেন। 1912 সালের 29 জানুয়ারি তখনকার ভাইস রয়্যাল লর্ডস হার্ডিঞ্জ ঢাকা আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলার যদি কারো থাকে সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন 40 বছর। সে সময়ে 19 জন প্রখ্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দাবি তোলেন। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সলিমুল্লাহ ছিলেন আদ্যপ্রান্তে শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন্য পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকে শিক্ষিত করার লক্ষ্যে তিনি বহুভিত্তি বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রহী ভূমিকা এবং ঢাকা সার্ভিস স্কুলকে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেওয়া ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয় তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড় ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। অথচ সেই মানুষটাকে নিয়ে আমাদের সমাজে তেমন আলোচনা দেখি না, স্মরণসভা দেখি না, কষ্ট হয় কিছুটা। মাত্র 43 থেকে 44 বছর বয়সে তিনি মারা যান। আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন্য আরও বহু কিছু করে যেতেন। নবাব স্যার খাজা সলিমুল্লাহর প্রতি বিনম্র শ্রদ্ধা।